কোরআন পড়ে আমল করো জীবন গড়ার তরে, আধার কেটে উষার আলো আসবে নতুন করে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল কারীম। সূরা মায়েদার 104 নম্বর আয়াত। আরবি আয়াতটি এরকম: বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা। তো শীত লাগে না, আমাকে অত কথা মত শীত লাগবে না, ঠিক না? লা ইয়ালামুনা শাইয়ান ওয়া লা ইয়াহতাদুন। অন্য যার এটা এখনো সাউন্ডটা মিউট করে নেন, তাহলে অন্যদের অসুবিধা হবে না। এই আয়াতটি, এর থেকে কি শিক্ষা, এই আয়াত সম্বন্ধে আমরা কি তাফসীর করতে পারি? কোরআনের আয়াত কিয়ামত পর্যন্ত এই আয়াত থাকবে, এবং আমরা এখন শিখেছি কোন আয়াত রহিত হয়নি। এই আয়াতের শিক্ষাও চালু আছে। তো চালু থাকা না থাকা সম্বন্ধে আমরা কি জানি বা কি প্রচারিত আছে সম্বন্ধে, এবং কি তাফসীর হতে পারে বর্তমান যুগে, এই আয়াত থেকে আমরা কি তাফসীর নিতে পারি? আয়াতটির অর্থ হচ্ছে এরকম। এই আয়াতটি দেখেন, শব্দগুলো কিন্তু খুব সহজ। যারা আরবি গ্রামার জানেন, আরবি ভাষা জানেন, তাদের জন্য তো কিছুই না। আরে ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আল্লাহু কানা আবাহুম লা ইয়ালামুনা শাইয়ান ওয়া লা ইয়াহতাদুন। শেষের অংশটুকু একটা প্রশ্নবোধক। আমরা যদি অর্থটা যাই, তাহলে কি অর্থ এটা? যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে ও রসুলের দিকে আস, তারা বলে আমাদের বাপ দাদাদের যার উপর পেয়েছে তাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন তাদের বাপ দাদারা কোনো বিষয়ে সঠিক জ্ঞান লাভ না করে থাকলে এবং ফলস্বরূপ ওই ব্যাপারে সঠিক পথ প্রাপ্ত না হয়ে থাকলেও তারা কি তাদের অনুসরণ করবে? ব্র্যাকেটের অংশটুকু যেহেতু সরাসরি নাই, এই জন্য আমরা ওখানে ব্র্যাকেটে দিয়েছি, যেখানে এইটে হবে কথাটি। আল্লাহ অনেক জায়গায় এরকম উজ্জ্বল রেখেছেন যে জাস্ট নিজের একটু জ্ঞান বুদ্ধি দিয়ে, আকল দিয়ে ওখানে যথাযথ কথাটি কি হবে ব্র্যাকেটে দিয়ে দেওয়া যেতে পারে। এই হচ্ছে সরল অনুবাদ। এখন আমরা এটার থেকে কি আমরা বর্তমান যুগের শিক্ষা, অতীতের শিক্ষা বলতে পারেন কি ছিল, বর্তমানে কি শিক্ষা, এবং সেই শিক্ষাটা কতটুকু গুরুত্বপূর্ণ বর্তমান কালের জন্য আমরা বলবো ইনশাআল্লাহ। তো ওই যে কিলা লাহুম দিয়ে আগে আমার জানতে হবে যে লাহুম এই ভাগ দিয়ে কাদেরকে বোঝানো হচ্ছে, জি উদ্দেশ্য তাহলে ওদেরকে বোঝানো, এই উদ্দেশ্যটা আগে জানার দরকার। কাদেরকে লাহুম দিয়ে কাদের দিকে দিক নির্দেশনা করছে, সে উদ্দেশ্য বুঝতে হলে পরবর্তীতে যেটা বোঝা হচ্ছে যে ওই যে কিলা লাহুম তাআলু ইলাল্লাহি মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল, ওই উদ্দেশ্যটা বুঝাচ্ছে যে হাসবুনাল্লাহি মা ওয়াজাদনা আলাইহি আবাউনা। এইখান থেকে উদ্দেশ্য বোঝা যাচ্ছে যে এদেরকে বলা হচ্ছে দোজ হু ডাজ নট ফলো দ্য কোরআন, হু ডাজ নট নো দ্য কোরআন। ওই যে কিলা লাহুম দিয়ে তাদেরকে বলা হচ্ছে, সে এখানে কোনো ধর্মকর্ম কারো কিছু বলা হয় নাই যে কোন মতবাদের, বলা হচ্ছে যারাই কোরআন অনুসরণ করে না, কোরআনের দিক নির্দেশনা জীবন বিধান হিসেবে কোরআনকে মানে না, আল্লাহর কিতাব বলা হয়েছে ওই যে কিলা লাহুম তাআলু ইলাল্লাহ মা আনজালাল্লাহ, তাআলু ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যে নাজিল করেছেন অর্থাৎ কোরআন, এবং ওয়াইলা রাসূল, আল্লাহ রসুল যে দিক নির্দেশনা দিয়েছেন ওদিকে ফিরে আসো। তখন তারা বলছে আমাদের বাপদাদের উপরে বা আকাবি বা মনীষীদের উপরে বা আগের যে হুজুরেরা যা বলছে তা আমরা ফলো করব না। তার মানে হলে স্যার, এখানে আমরা এটাও বলতে চাচ্ছি, স্যার শুনতে পাচ্ছেন?
জি শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, কারো একটা স্পিকার অন করা আছে, যার জন্য ওখানে সাউন্ড আসতেছে আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, তাহলে আমরা যদি এখানে সাধারণ লোক তো আছেই, কিন্তু আমাদের যারা মানে তথাকথিত আলেম, তারাও কিন্তু তাদের ভুলটাকে সংশোধন করার চেষ্টা না করে তারা আকাবিদের বা তাদের মনীষীদের বা বিভিন্ন ফকি অথবা মুফতিদের অনুসরণ করে তাদেরটা অনুসরণ করে, তারা কোরআনকে যাচাই বাছাই করে সংস্করণ করার চিন্তা করেনি। তারা এই নূতন সংস্কারে আসতে চাচ্ছে না। অর্থাৎ পরের অংশ যেটা বলেছে, যদি তারা সঠিক জ্ঞান লাভ না করে থাকলেও এখান থেকে বলছে যে আগের যারা আছে, আকাবিরা যা আছে, যা মনীষীরা আছে, তারা অনেক জায়গায় সঠিক বুঝতে পারেনি। তখনকার যুগের জ্ঞানের আলোকে তারা যারা বুঝছে ওইটা তাদের জন্য সামান্য ছিল, কিন্তু এখনকার সময় এটা নিয়ে গবেষণা চিন্তা গবেষণা করলে আরো পরিষ্কার হবে এবং কিয়ামত পর্যন্ত এটা হতেই থাকবে। কিন্তু এই ধারাটা তারা অব্যাহত রাখেনি, সুতরাং তারা এখানে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তো এখানে যেটা মূল লক্ষ্য, যে প্রত্যেকেরই কোরআন নিয়ে গবেষণা করতে। কোরআন কোনো খণ্ডকালীন সময়ের না, যে খণ্ডকালীন সময় এটা অনুধাবন করে বা পড়ে একটা পাঠ পড়ে আমি সার্টিফিকেট পেলাম, তা না। বরং জীবদ্দশায় যে যখন থাকবে, প্রত্যেক জীবদ্দশায় এখন শেষ পর্যন্ত কোরআন অধ্যয়ন ও গবেষণা কর্ম চালিয়ে যেতে হবে। এখানে একটু লেজ জুড়ে দিতে চাই যে আমরা যে 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য ফরজ করা হয়েছে, যেটা সালাত আমাদের প্রতিষ্ঠা করার জন্য, এই প্রতিষ্ঠার ক্ষেত্রে সালাতে আমরা কোরআনের আয়াত ছাড়া তো কোনো সালাত আদায় হয় না। সুতরাং ওই কোরআনের আয়াতটা দিলই এই জন্য যে ওখান থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, যে শিক্ষা লাভটা আমরা পার্থিব জীবনে প্রত্যেকটা জায়গায়। মূল কথাগুলো বলেন, ঠিক আছে, ভালো। তাহলে এখন বর্তমানে আমাদের কি শিক্ষা এই আয়াত থেকে? এই আয়াত থেকে শিক্ষা হলো কোরআনের শিক্ষা এবং এই যে গবেষণা কর্ম প্রতিনিয়ত অব্যাহত থাকতে হবে, এবং যেটাই সঠিক জ্ঞান আমার কাছে মনে হচ্ছে আমি সঠিক জ্ঞান অনুসন্ধান করতে থাকবো এবং সেই বিষয়ে জীবন পরিচালনা করব। আমরা তাকলিদ করব না, কোন রকমের তাকলিদের অন্তর্ভুক্ত হব না। তারা যদি কোনো বিষয়ে না জানতে পেরে থাকে, এটার ব্যাখ্যা কি হবে? জি, এখানে তখনকার যে যখন বুঝছে, যে যখন পাবলিশ হয়েছে পাবলিকেশন, তখনকার সময়ে তারা অনেক জিনিস বুঝতে পারেনি। যেমন কলব বুঝতে পারেনি, সদর বুঝতে পারেনি, এরকম অনেক শব্দ বুঝতে না, আলাকা বুঝতে পারেনি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমরা দেখি আরেকজনের কাছ থেকে একটু শুনি। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। তাদের বাপ দাদারা যা করছে তারা সেটাই অনুসরণ করবে, কিন্তু এই যে আমাদের যে জ্ঞানের উৎস আকল, এই আকলটাকে তারা অগ্রাহ্য করবে। এই আকলটাকে অগ্রাহ্য করে তারা বাপ দাদা, আকাবর, মনীষী, তাদেরকে নির্ভুল মনে করে তাদেরকে স্যার অন্ধ অনুসরণ করবে। অথচ 7-এর 173 নম্বর আয়াতে কিন্তু মহান আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যেন এই কথা বলতে না পারো, তার অঙ্গীকার নিচ্ছে আমাদের কাছ থেকে এবং নির্দেশনাও দিচ্ছে যে আমাদের পূর্বপুরুষগণ আমাদের পূর্বে শিরক করেছে আর আমরা তাদের পরবর্তী বংশধর, এই কথাটা যেন না বলতে পারো, সেই অঙ্গীকার কিন্তু আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে এবং সঠিক নির্দেশনা দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা প্রশ্ন করছেন যে তারা যদি সভ্যতার জ্ঞানের কারণে তারা যদি সঠিক প্রাপ্ত না হয়, জ্ঞান অর্জন না করার কারণে যদি হেদায়েত প্রাপ্ত না হয়, তারপরও তোমরা কি তাদেরকে অনুসরণ করবে? আল্লাহ যুক্তিটা দিল যে তাদের যদি সঠিক জ্ঞান লাভ না হয়ে থাকে, সেখানে আপনি বলছেন যে সভ্যতার জ্ঞানের দুর্বলতার কারণে যদি সঠিক জ্ঞান না পেয়ে থাকে তারপর অনুসরণ করা যাবে কিনা, এই ব্যাপারে কথাটাই কোন হাদিসে কি রাসূল বলেছেন এরকম কথা? তার ওই যে স্বর্ণ এবং রৌপ্যের হাদিসটা, তারা যদি সঠিক আকল খাটায়, তারা যদি অমুসলিমও হয়ে থাকে, পরবর্তীতে সে যখন সঠিক জায়গায় আসবে তখন দেখা যাবে যে সে ওই জ্ঞানের আলোকে সঠিক পথ প্রাপ্ত হবে। স্বর্ণ এবং রৌপ্যর যেমন একটা পার্থক্য আছে, এটা বলছে লাস্টে যে খেয়াল কমছে জাহিলিয়াতে খেয়াল কম পেয়ে যাবে, স্বর্ণ রৌপ্য পার্থক্য এটা বলে যে মানে সে যদি অমুসলিম হওয়ার কারণে বা ভিন্ন ইয়ার কারণে যদি তার আকলটাকে সে কাজে লাগায়, একদিন সে সঠিক পথ প্রাপ্ত হবেই। তার কোরআনের দিকে এবং রাসূলের সুন্নাহর দিকে আসো, তখন তারা বলে আমাদের বাপদাদাদের যার উপর পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট। তার এই অংশটার অর্থ আমি যতটুকু উপলব্ধি করি যে কোরআনের দিকে আহ্বান করা মানে হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা কোরআন। এখানে
কোরআনটা এমন একটা বিষয়, এখানে সমস্ত কিছু আছে, যাবতীয় যা কিছু দরকার জ্ঞান বিজ্ঞানের সকল বিষয় আমরা ইতিপূর্বে তা জেনেছি, এখানে কমপ্লিট সব আছে, যদিও আমাদের এখন শিক্ষা ব্যবস্থার মধ্যে ওইভাবে ক্লিয়ার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তিনি এটাকে অ্যাপ্লিকেশন করে বাস্তবে দেখিয়ে দিয়েছেন, এখানে ওটার বিস্তারিত ব্যাখ্যা ক্লিয়ারলি বলে দেওয়া। এই দিকটার দিকে মানুষের যে মহাকল্যাণের দিক আছে কোরআন সুন্নাহ, এদিকে যখন আহ্বান করা হয় তখন তারা বলে আমাদের পূর্বপুরুষ আমরা যেখানে পেয়েছি সেখানে আমরা থাকব। এর অর্থ আমি মনে করি বর্তমানে এখানে ডিরেক্টলি অনেকে বলেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা না বললে তাদের কর্ম দ্বারা তারা এইটাকে বলেন। যেমন আমি একটু উদাহরণ দিতে পারি এই অনুবাদের ক্ষেত্রে। যেমন আমাদের শিক্ষা ব্যবস্থাটা আমরা দেখি যে দীর্ঘদিন ধরে এক ভিন্ন ধারার মধ্যে আছে, যেটা কোরআন সুন্নাহর বাহিরে নেই। এখন যুগে 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 ধরে এইভাবে চলতে আছে, এখন পরবর্তী যারা আছে তারা ওইটার উপর প্রতিষ্ঠিত আছে, এখানে না বলেও তারা ইনডাইরেক্টলি ওইটাকে মেনে নিচ্ছে। এটা একটা বিষয় হতে পারে। এরপরে আমরা যদি আমরা বাস্তব সমাজের দিকে দেখি যে আমাদের যে যেমন রাজনৈতিক যে মতাদর্শ বিভিন্ন মতাদর্শের অনুসরণ করে, যেটা কোরআন সুন্নাহর সাথে যায় না, সাংঘর্ষিক। তো সেই ক্ষেত্রে দেখা যায় পিতা তার পুত্র তার পিতাটাকে অনুসরণ করছে, তার চাচাকে অনুসরণ করছে, কিন্তু তারা আকল খাটায় না, বিবেক খাটায় না, যেটা কোরআনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, সেটা তারা জাস্টিফিকেশন করে না। এই যে তারা অনুসরণ করছে, এই অনুসরণ করার মাধ্যমে মূলত তারা মুখে না বললেও এই কোরআনের আয়াতকেই তারা বলছে আমরা আমাদের পিতাকে যেভাবে পাচ্ছি আমরা সেটাই করবো, আমরা কোরআন দিকে আসবো না। বরং বলা দরকার নেই, বরং তাদের কার্যক্রমে প্রমাণ করে দিচ্ছে তারা এই কোরআনকে অস্বীকার করছে। এটা আমি মনে করি এইভাবে ভায়োলেশন হচ্ছে। প্রথম অংশ, তারপরে আল্লাহ পরে কি বললেন, তাদের বাপদাদারা কোন আল্লাহ যে কথাটা বললেন এইটুকু থেকে কি বোঝা গেল, কি শিক্ষা আমাদের জন্য? এইটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় স্যার। সেটা হচ্ছে যে আজকে এভাবে বাপদাদারা যারা আছেন পূর্বপুরুষ, তারা ওই কোরআনের যে মহাসত্য সেই জ্ঞানটা না জানার ফলেও, না জানার কারণে তারা এভাবে মিসগাইড করছে, তাদেরকে যারা সাবঅর্ডিনেট আছে তাদেরকে অন্ধ অনুসরণের দিকেই তাদেরকে পরিচালনা করছে। এখন তারা ওই জ্ঞানটা লাভ করে না, এই জন্য তারা ওই ভুল পথের মধ্যে আছে। আর লাভ না করার কারণে ওই ভুল পথের মধ্যে আছে, কিন্তু যারা এখন তাদের অধীনস্থ আছে তারাও সেটাই অনুসরণ করছে। তার এখানটায় মূল কারণটা স্যার একটাই, যে তারা ওই আকলকে খাটাচ্ছে না এবং কোরআনের যে মহা মেসেজ, কোরআনের যে সকল জ্ঞানের ভান্ডার, সেই জ্ঞানটা থেকে অনেক দূরে অবস্থান করছে, যার কারণে তারা সেই ভুলের মধ্যে আছে, এই ভুলকে অনুসরণ করছে, যেটা বাস্তবে আমাদের সমাজের মধ্যে আমরা বিভিন্নভাবে দেখি। এখানে আল্লাহ বলছেন তারা যদি সঠিক জ্ঞান লাভ না করে থাকে, মানে আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত থেকে যদি সঠিক জ্ঞান লাভ না করে থাকে, এই কথাটার ব্যাখ্যা কি হবে? সঠিক জ্ঞান এখন স্যার আমরা দেখি যে অনেকে কোরআনের কিছু জ্ঞান জানেন, কিন্তু সঠিক জ্ঞানটা তাদের জানা নেই। এখন আমরা দেখলাম কিওয়ারের মাধ্যমে যে অনেক বিষয়ে ভুল ব্যাখ্যা প্রতিষ্ঠিত আছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভুল শিক্ষা প্রতিষ্ঠিত আছে, যেটা আমরা যুগ যুগ ধরে জেনে আসছি, কিন্তু এটা কোরআনের সাথে সরাসরি বিপরীত, হাদিসের সাথে সহিহ হাদিসের সাথে বিপরীত। এই বিষয়গুলা এটা অনুসরণ করা যাবে না, যেটা বিবেক বিরোধী। এই আয়াতের ব্যাখ্যা স্বরূপ কোন হাদিস আপনি কি বলতে পারবেন? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই, অসুবিধা নেই। ওকে, আলহামদুলিল্লাহ, আপনাকে মোবারকবাদ। ভালো, আমরা যেভাবে এটা করছি, সাধারণত এরকম কথা তাফসীরে তো এরকম ভাবে আনা হয় না। জি, এবার মাওলানা আব্দুল মান্নান সাহেব বগুড়া, আপনার কাছ থেকে একটু শুনি। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, তো পরে ঢুকছি তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার এখানে বলা হয়েছে যে ওয়াইজা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তাআলাও এসো, ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যা অবতীর্ণ করেছেন আল্লাহ এবং তার রাসূল, ক্বালু, তখন তারা বলতো হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, এটাই আমাদের জন্য যথেষ্ট, যে অবস্থা আমরা পেয়েছি আমাদের বাপদাদা পূর্বপুরুষদেরকে। আওয়ালাউ কানা আবাউহুম, যদি তাদের বাপদাদা পুরুষরা যদি লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, সে বিষয়ে যদি আকল না থাকে এবং যদি না থাকে তার হেদায়েতের উপরে। এখানে আল্লাহ বলছে লা ইয়ালামুনা শাইআন, এখানে ইয়াকিলুনা বলেনি, ইয়ালামুনা শাইআন। লা ইয়ালামুনা শাইআন, যদি তারা সে বিষয়ে যদি মানে জ্ঞাত না থাকে,
আর ওয়ালা ইয়াহতাদুন, যদি তারা হেদায়েতের উপর না থাকে তারপরেও কি তারা অনুসরণ করবে? এটা হলো আয়াতের মোটামুটি সরল মানে অনুবাদ আর কি। এখান থেকে শিক্ষা হলো যে মানুষের জ্ঞান তো রোলিং হয়, এটাকে মানে এটা বৃদ্ধি লাভ করে। তো সেটা জ্ঞান যদি কোনো বিষয়ে আকল না খাটানোর কারণে কোনো বিষয়ে যদি মানুষ না জেনে থাকে এবং সভ্যতার জ্ঞানের যদি দুর্বলতা থেকে থাকে, সেক্ষেত্রে তাদের কাছে যদি কোনো বিষয় অস্পষ্ট হয়ে থাকে, পরবর্তী যখন সেই বিষয়টা যদি স্পষ্ট হয়ে যায় যে আগেকার সভ্য জ্ঞানের অভাবে এবং মানে কোনো বিষয় আকল না খাটার কারণে একটা বিষয় ভুল হয়ে গেছে, পরবর্তীতে মানুষ যখন জানতে পেরেছে তখন আর পূর্ববর্তী ওই মতের অনুসরণ না করাটাই একটা বুদ্ধিমানের কাজ হবে। এই তাদের বলতে এই আয়াতে মেইনলি অন্য কিতাবধারীদের কথা বলা হয়েছে। জি জি, অন্য কিতাবধারীদেরকে বলা হয়েছে। তবে মূলত এখানে আমাদের সমাজে যারা দীর্ঘদিন থেকে আমাদের যারা আকাবেরা আছেন, আলেম ওলামা আছেন এবং প্রচলিত আলেম ওলামা যারা এই পৃথিবীতে আছেন, তারাও সেই পূর্ববর্তী আকাবেরদের জ্ঞানের ভিত্তিতে যদি ওই একই মাপের ভুলের মধ্যে যদি থেকে থাকে, তাহলে তাদেরও ফিরে আসা উচিত বিষয়টা মানে স্পষ্ট হওয়ার পরে। তো আমরা কি আমাদের বর্তমান মুসলিম সমাজে কি এই আয়াতের অনুসরণ করা হচ্ছে ঠিক মতো? না স্যার, কখনোই করা হচ্ছে না। যে আমরা ওই একইভাবেই বলা হচ্ছে যে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যেভাবে পেয়েছি আমরা তাদেরই অনুসরণ করে যাব। স্যার আমি একটা কথা বলি, আমি 7টা মসজিদে কোরআনের দর্শ দিতাম, বিভিন্ন 7 দিনে আর কি, প্রতিদিনই দর্শ দিতাম। এক জায়গায় আমাকে বলা হলো যে আপনি যে সব কথাগুলো বলতেছেন এটা সম্পূর্ণ আগেকার আলেমদের মতের পরিপন্থী। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইকে আমি দেখেছি, ওই ব্যক্তি বলতেছে, তাকে দেখেছি, তার চালচলন কথাবার্তা দেখেছি, তার কথার সাথে আপনার কথা সাংঘর্ষিক। আশরাফ আলী থানভী জাহান্নামে যায়, আমিও জাহান্নামে যেতে রাজি আছি, আমাকে স্পষ্ট আমার সামনে বলেছে, বহু লোকের মধ্যে, এরকম বহু লোকের মধ্যে বলেছে। আমি তো হতভম্ব হয়ে গেলাম যে মানুষ এইভাবে অন্ধ অনুসরণ করে। আমি তখন তাকে বললাম যে ভাই, এই ব্যাপারে কোরআনে আমার কাছে আছে হলো 8টা আয়াত আছে, এই মাপের একই মাপের আয়াত আছে 8টা, গোটা কোরআন থেকে খুঁজে আমি বের করছি স্যার। আমি এখন সেই আয়াতগুলোর নাম্বার ধরে বলতে পারবো, এখনই বলতে পারবো। সূরা আরাফের 28 নম্বর আয়াতে আছে, সূরা লোকমানের 21 নম্বর আয়াতে আছে, সূরা মায়েদার 104 নম্বর আয়াতে আছে, সূরা আরাফের 70 নম্বর আয়াতে আছে, যুখরুফের 23 নম্বর আয়াতে আছে, যুখরুফের 24 নম্বর আয়াতে আছে, বাকারার 170 নম্বর আয়াতে আছে, আর ইউনূসের 78 নম্বর আয়াতে আছে। আচ্ছা ঠিক, এই আয়াতের যে শিক্ষাটা, এই ব্যাপারে রিলেটেড কোন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, বা কোন হাদিস থেকে এটা ব্যাখ্যা করে এই আয়াতের যে শিক্ষা, এরকম ধরনের কোন হাদিস আপনার মনে পড়ে? স্যার এর একটা হাদিস পাওয়া যায়, বহুজাতিক বাহিনী যখন মদিনার উপর আক্রমণ করেছিল যে 5ম হিজরিতে আহজাবের যুদ্ধের সময়, তখন বনু নজির, কোরাইজা এবং কাইনুকা, বনু নজিরকে আগে নির্বাসিত করা হয়েছিল এবং বনু কোরাইজা এবং কাইনুকা মদিনাতে ছিল। তা আল্লাহ রসুল যখন কাফিরদের সঙ্গে যুদ্ধরত ছিলেন, এমন সময় রসুলের কাছে খবর আসলো যে বনু কোরাইজা চুক্তি ভঙ্গ করেছে। তখন আল্লাহ রসুল একদল সেনাবাহিনীকে পাঠালেন যে তোমরা দ্রুত ওই বনু কোরাইজার গোত্রের কাছে গিয়ে আসরের সালাত আদায় করবে। তো ওনারা গেলেন, দ্রুত গেলেন, কিন্তু দেখা গেল যে আসরের সময় হয়েছে, এখনো তারা বনু কোরাইজা। এই হাদিস থেকে যে শিক্ষা, 2 গ্রুপ 2 রকম ব্যাখ্যা মনে করেছিলেন। পূর্বপুরুষের কথাটা এইভাবে বলা যাবে না। না তা না, এটা সে ধরেন। তো ওনারা 2 জন ভাবে নামাজ পড়লো, তখন রাসূলুল্লাহ কাউকে কোনো কিছু বলেননি। মানে হাদিসটার ব্যাখ্যা 2 গ্রুপ 2 ভাবে নিয়েছে, রাসূল বলছেন ঠিক আছে, 2 জনই ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এটা তো বলছে যে পূর্বপুরুষের কথা, কাজে ওরকম একটা কথা, এটা পূর্বপুরুষ না, একই শুনেছে রসুলের কথা। একটু ইঙ্গিত দিলে হয়তো সরকার মনে হবে, আর কি খেয়াল হচ্ছে না। আপাতত ইঙ্গিত দিচ্ছি না, একটু পরে দিব দেখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, ইফতার মিলনে ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার এখানে দুইটা একটু আমি এখানে এসে একজন আমাদের এক বন্ধুর ছেলে, ও পিএইচডি করছে কম্পারেটিভ রিলিজিয়নে, তার সঙ্গে একটু শেয়ার করলাম। তাকে যখন বললাম যে শিরক সবচেয়ে গুনাহ, এই ব্যাপারে তোমরা কি পড়েছো দলিল, তখন সে বলল যে শিরক সবচেয়ে বড় গুনাহ, এটা হলো যে তোমরা আল্লাহর সাথে
তো ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি, এটা আমাদের দুইজনে বলা, আরেকজন খতিবই বললো। তারপরে পিএইচডি করা ছেলেটাকে বললাম যে কোরআনে তো এই আয়াতের শেষে তো এরকম বলেছে, ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। তো বললো না, এইসব আয়াত বুঝতে গেলে পূর্ববর্তীরা কি বলেছে এইটা দেখতে হবে, পূর্ববর্তীরা যা বলেছে সেটাই নিতে হবে, কারণ সব কোরআন ব্যাখ্যা করা তো ভীষণ কঠিন, এটা আমাদের অনেক জ্ঞান অর্জন করতে হবে এটা করতে হলে। সে এই কথা বলে ঠিক এরকমই বললো যে পূর্ববর্তীরা কি বলেছে সেটা দেখতে হবে, দেখে ওই অনুযায়ী চলতে হবে, ওনারাই যা বলেছেন সেটাই। তো আপনি কি বলবেন এই আয়াত সম্বন্ধে? সরল অনুবাদ থেকে সরল ব্যাখ্যা আমরা কি বুঝতে পারি এবং বর্তমান যুগে কি অবস্থা? এখানে হচ্ছে দুইটা অংশ। জি। প্রথম অংশ হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি সম্পর্কে বলা হয়েছে। সেটা কি, সেটা মানুষ সঠিক হোক ভুল হোক কোনো একটা বিষয়কে গ্রহণ করে ফেললে বা কোনো একটা বিষয়ে চর্চাতে অভ্যস্ত হয়ে গেলে সে একগুঁয়েমি আচরণ করতে থাকে এবং সে রেফারেন্স হিসেবে অন্ধ অনুসরণ পূর্ববর্তীদের, সে যাকে দেখে এরকম শিখেছে তার রেফারেন্স দেয়। হতে পারে তার পিতামাতা, শিক্ষক বা হুজুর বা যে কেউ হতে পারে। এইটার বিষয় প্রথম অংশে বলা হয়েছে, অর্থাৎ নিজের মতকে আঁকড়ে ধরা, কোনো অবস্থাতেই সে সত্য হোক মিথ্যা হোক যাই দিয়ে যাচাই বলি না কেন সেটা গ্রহণ না করা, এটা মানুষের একটা সাধারণ মানবিক দুর্বলতা বলি বা একটা বৈশিষ্ট্য বলি। আর দ্বিতীয় অংশে আল্লাহ এটার সঠিকতা এবং বেঠিকতার মাপকাঠি বলে দিচ্ছেন, অর্থাৎ যে ঢালাও ভাবে যে তোমরা পূর্ববর্তীদের অনুসরণটা করো এটা কি সঠিক, এটা কেন করবে না, তার দুইটা পয়েন্ট আল্লাহ বলেছে। এক, হতে তো পারে যে তারা ভুল জ্ঞানের উপরে আছে, আর একটা অংশ আচ্ছা জ্ঞান ঠিক আছে বাট তারা চর্চার মধ্যে যে পথ যে ওয়েতে সে চলছে হেদায়েতটা সে এখনো পায় নাই। এখন এমনও হতে পারে তারা হচ্ছে সঠিক পথে নির্ভুল জ্ঞানের মধ্যে আছে এবং সঠিক পথে চলছে, তাহলে তো তাদেরটা মানতে অসুবিধা নাই। এখন প্রশ্ন, আমি যাচাইটা করব কি দিয়ে? কেউ যে নির্ভুল, আল্লাহ যে বলেছেন যে যে তারা নির্ভুল সঠিক জ্ঞান পাইছে কিনা, সঠিক জ্ঞানটা কি? সঠিক জ্ঞানটা তো হচ্ছে আমরা জানতে পারি কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী এবং সহিহ সনদ মতন সহিহ সুন্নাহ। এই আলোকে কোরআনের সঙ্গে যাচাই সাপেক্ষে যে জ্ঞানটা কোরআনের বিপরীত হবে না, সহায়ক হতে পারে, এটাই সঠিক। এর বাইরে এটা এর বিপরীত হলে মিথ্যা এবং সবার আগে পরিত্যাজ্য, এই নীতিটাকে এক নম্বর বলতে হবে, যেটা আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার মূল কথা। তাহলে প্রথম কথা হচ্ছে যে নির্ভুল জ্ঞান, অর্থাৎ কোরআনকে আমাদেরকে মানদণ্ড হিসেবে, আবার কোরআন কিভাবে কতিপয় মূলনীতির আলোকে কোরআনকে মানে সঠিক জ্ঞানটা যাতে আমরা অর্জন করতে পারি। আরবি আয়াত তো একই থাকবে, কিন্তু আমরা তো যে যার মতো এক এক রকম করতে পারি। আর এটা সঠিক পথপ্রাপ্ত আছে কিনা, শুধু যে তারা শুনছে কিন্তু মানছে না বা সে ওয়েতে চলছে না সেটাও দেখার বিষয় আছে। এখন আমাদের সমাজের অবস্থা দেখি, আমাদের সমাজ হচ্ছে এমন যে এমনই পর্যায়ে আমরা চলে গেছি অন্ধ অনুসরণে, যে চোখে যা দেখি তাও আমরা বিশ্বাস করি না। আমি যদি কোরআন বা সহিহ সুন্নাহ একেবারে মানে এভাবে দেখাই দিই তবুও মানুষ বলবেন না আমার উস্তাদ এটা বলেছে। মানে যেটা ছিল তৎকালীন সময়ে তো আসলে সবাই অন্য কিতাবের লোক ছিল, মানুষকে তো কেবল দাওয়াত দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে তো আর বলার, মুসলমান যা হচ্ছে তারা তো খাঁটি মুসলমানই হচ্ছে। এখন এমন অবস্থা হয়েছে আমরা তাদের চাইতেও নিকৃষ্ট পর্যায়ে চলে গেছি। ফেসবুক ইউটিউব দেখলেই দেখা যায়, এই বিতর্ক দেখে বোঝা যায় কেউই কিন্তু নির্ভুল জ্ঞানের কাছে আসছেন, অর্থাৎ কোরআনকে মানদণ্ড হিসেবে তার কাছে ফিরে আসছেন না বা সহিহ সুন্নাহকে গ্রহণ করছেন। তাহলে এর থেকে ফিরে আসার উপায় কি? ফিরে আসার উপায় এইটাই যে আমাদেরকে মতের স্যাক্রিফাইস করতে হবে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ সবকিছু ত্যাগ করে সবার উপরে কোরআনকে দিতে হবে এবং তার বিপরীতকে মিথ্যা জ্ঞানে পরিত্যাগ করার মানসিকতা করতে হবে। এটাই হচ্ছে মতের কুরবানি। এইটা যদি না করি তাহলে এর থেকে ফিরে আসা যাবে না।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ইব্রাহিম সাহেব, ইব্রাহিম সাহেব এই আয়াতের সমর্থক বা ব্যাখ্যা স্বরূপ কোন হাদিস কি বলবেন? স্যার একটা হাদিস আমি ওইভাবে বলতে পারবো না, কিন্তু বলা হয়েছে যে ব্যক্তিদের জ্ঞান মানে সভ্যতার জ্ঞান বর্তমান সভ্যতার চেয়ে বেশি হবে, এরকম একটা কথা আমি শুনেছিলাম স্যার। বেশ, তাহলে মনের ব্যাকগ্রাউন্ডে আছে কথাটা মনে আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। দেখে আমাদের আরফান সাহেব। জি, এই যে আকাবের এবং বাপদাদাদের অন্ধ অনুসরণ করা, এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার হলো। আমি একটা সিরিয়াল দেখতেছি, সবারই দেখে, অনেকে দেখেছেন হয়তো, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম দ্য ফাইনাল লিগেসি। তো এইখানে সাহাবা আজমাইন এবং ওখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাচ্ছে না অ্যাক্টিং এ, সাহাবাদেরকে দেখাচ্ছে, অন্যান্য সাহাবাদেরকে দেখাচ্ছে, খোলাফায়ে রাশিদিনকে দেখায় নাই, বাকি অন্যদেরকে দেখাচ্ছে। তো ওনারা যখনই দাওয়াত কোরআনের আয়াত পেশ করেছেন তখনই কিন্তু একটি কথাই কাফের মুশরিকরা ওখানে বারবার মানে অ্যাটিটিউডটা দেখাইছে যে আমরা আমাদের বাপদাদাকে যে ধর্মের উপর পাইছি আমরা এছাড়া আর কোনো কিছুই মানব না। আমরা কিন্তু কোরআন হাদিসে পড়ে এই কথাগুলো যখন অ্যাক্টিং এর মাধ্যমে না পাচ্ছি, তখন কিন্তু মূল জিনিসটা আমরা ওখানে যেতে পারছি না যে আসলে বিরোধীরা কোন জায়গায় ছিল। আমার এখানে জানার বিষয় হচ্ছে বা আমার এইটা উপলব্ধি হলো যে এখন তো আমাদের বাপদাদাদেরকে যা পেয়েছি, কিন্তু আকাবেদেরকে যা পাচ্ছি যেভাবে, এই আকাবেরদের বাইরে যারা আমরা অন্ধ অনুসরণ করছি, এর বাইরে আমরা এক চুল নড়তে চাচ্ছি না, এক চুল নড়তে চাচ্ছি না। তাহলে ওই কথার আর এই কথার সঙ্গে আমাদের কোনো বৈপরীত্য নাই। আমরা আমাদের বাপদাদাদেরকে যেভাবে পেয়েছি, আমাদের আকাবেরকে আমরা যেভাবে পাচ্ছি আমরা সেভাবেই অনুসরণ করব। এই জায়গা থেকে উত্তরণের একটি উপায় যেটা হচ্ছে সেটি হলো যে আমাদের কোরআনের সঠিক জ্ঞানটাকে ব্যাপকভাবে প্রচার করতে হবে, ব্যাপকভাবে প্রচার করতে। এই ব্যাপক প্রচারের শুধুমাত্র কিওয়ারেব দিয়েই যে সম্ভব তা কিন্তু নয়। আমার মনে হয় যার যেখানে যে অবস্থান থেকে, যেমন আমাদের আব্দুল মান্নান সাহেব একটা খুব, তাইবুর রহমান সাহেব একটা বললেন, আমাদের যার যার যে ডাইমেনশন যেখানে যে অবস্থান আছে সেই জায়গা থেকে যদি আমরা মুখ না খুলি, আমরা যদি পাবলিসিটি না করি, আমরা দাওয়ার কাজটা না করি, তাহলে কিন্তু শুধু কিওয়ারেব দিয়ে সম্ভব না। আমাদের বই পুস্তক তাফসির হাদিস এগুলো আমাদের জন্য পাথেয়, এবং এটা নিয়ে আমাদের কথা বলতে হবে। আর সবচেয়ে কথা যে এখন যেটা আমরা পাচ্ছি যে কোরআনের অনুসরণের চাইতেও আমরা সব জায়গায় দেখছি মাযহাবী অনুসরণ, আকাবের অনুসরণ, আহলে হাদিসের অনুসরণ, এই অনুসরণেই শুধু চলছে, আর অন্য কোনো কিছু নাই স্যার। আমার এটুক। আর আমি যে সিরিয়ালটার কথা বললাম, আমার মনে হয় যে যারা ইউটিউবার যারা আছেন একটু দেখবেন, ওখানে শুধু ওই কথাটাই পেয়েছে। আমি অভিনয় দেখি না, আমি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধীদের মূল কারণটা কি ছিল। এখানে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ দুটো কথা বলছে আল্লাহ। তোমরা জ্ঞান পৌঁছিয়ে দাও, এতে যে বাহকের যিনি জ্ঞান যার কাছে পৌঁছাবেন বাহকই জ্ঞানের অধিক মানে ইয়ে হতে পারে। কাদেরকে বলেছেন রাসূল সাল্লাল্লাহু কাদেরকে বলেছিলেন এটা? সাহাবা আজমাইন থেকে যারা ছিলেন ওই যুগে, যারা ছিলেন ওই যুগে যারা মানুষ ছিলেন তাদের জ্ঞান পৌঁছে দাও। হতে পারে যার কাছে বাহকের থেকে যার কাছে পৌঁছাবে বাহকই তার চেয়ে বেশি জ্ঞান, যার কাছে পৌঁছাবে বাহকের চেয়ে। এবং সেখান থেকে বর্তমান যুগের এর ব্যাপারে আপনি কি শিক্ষা, কি অবস্থা বলবেন? এর সাথে বর্তমান যুগের মুসলমানদের অবস্থার সাথে কি অবস্থা এবং শিক্ষাটা আমাদের কি এর থেকে আমাদের নিতে হবে সেটা যদি বলুন আপনি। জি স্যার, এখানে যখন বলা হলো যে তোমরা আল্লাহ যা অবতীর্ণ করেছেন কোরআন এবং রাসূলের দিকে আসো, তারা তখন উত্তর দিল আমাদের বাপদাদার উপরে জানা সেটার জন্য তাদের আমাদের জন্য যথেষ্ট। এই উত্তরটা কারা দিল? এরা কারা? এরা তো সেই সময় কাফের মুশরিকরা দিয়েছিল। তারা মানে আহলে কিতাব অন্য যারা ছিল কাফের মুশরিকরা। ইয়েস, গুড, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই সময় তখন আল্লাহ কেন বললেন? নির্ভুল উৎস থেকে জ্ঞান অর্জনের জন্য বললেন। ওরাও তো জ্ঞান অর্জন করেছিল, কিন্তু ওদের জ্ঞান অর্জনের কিতাবগুলো যদি ভুল হয়ে যায়, সেই জ্ঞান অর্জনের জন্য তারা তো ভুল পথে চলে যাবে। সেজন্য আল্লাহ বলছে নির্ভুল জ্ঞানের উৎস থেকে আসো, এদিকে আসো, নির্ভুল জ্ঞানের দিকে আসো।
আচ্ছা তখন কাফের মুশরিকদের। এখন পরবর্তী লাইনটা, তাদের বাপদাদারা কোনো বিষয়ে সঠিক জ্ঞান লাভ না করে থাকলে এবং ফলস্বরূপ ওই ব্যাপারে সঠিক পথপ্রাপ্ত না হয়ে থাকলে তারা কি তাদের অনুসরণ করবে? এইখানে এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের জন্য, মানে আমার কাছে মনে হয় এত অ্যাপ্রোপ্রিয়েট আমাদের জন্য এটা। এখানে যখন আসলো যে নির্ভুল জ্ঞান, মানে আমরা যদি বাস্তব দেখি স্যার, আচ্ছা এই কথাটুকু একটু পরে বলি স্যার। এই জায়গাটা বলছে যে সঠিক জ্ঞান লাভ না করে থাকলে, তাহলে এখানে কি বলা হচ্ছে যে জ্ঞানের মানে প্রয়োজনীয় একটা স্তর লাগে, বিজ্ঞানের উন্নতি লাগে, সভ্যতার একটা উন্নতি লাগে। সেই অবস্থায় না আসা পর্যন্ত যারা পূর্ববর্তীরা তাফসীর করে গিয়েছেন তাদের তো ওখানে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে। সেই ভুল ব্যাখ্যা আমরা নিয়ে থাকি, আমাদেরও ভুল হয়ে যাবে। তাই এই জায়গাটাতেই আল্লাহ বলছেন যে মানে আমাদেরকে যুগের জ্ঞানের মানে আপডেটেড নলেজটাকে নিতে হবে। পূর্ববর্তীদের কিতাব, পূর্ববর্তী তাফসীর কারক যারা পূর্ববর্তী মনীষীরা করে দিয়ে গেছেন, সেটা অন্ধ অনুসরণ না করার কথা আর কি। এটা এখন স্যার আমি আরেকটু বলি, আজকে মানে আসল বিষয় যে আজকে আমি একজন কওমি মহিলা আর কি মিশকাত পড়তেছে, এই আয়াত থেকে আমি বলছিলাম ওকে, ওকে আমি বলতেছিলাম ওরা প্রথমে 1 to 5 পরে হচ্ছে শুধুমাত্র কোরআন দেখে পড়বে, মাখরাজ এটা, পরে গ্রামার 2 ক্লাস গ্রামার, মিজান আরেকটা কি যেন বললো, এরপরে তারা কিন্তু কুদুরি, জালালাইন এগুলো কি পড়ে, তারপরে যায় মিশকাত পড়ে, তারপরে দাওরাতে যায় আর কি। কিন্তু আমি তো এই সিস্টেমটা জানতাম না, তো আমি ওর কাছ থেকে জেনে নিলাম। কিন্তু যখন আমি বললাম এই সবগুলি তো মানুষের লেখা, তো কিছুতেই স্যার মানতে চাচ্ছিল না, যে বলছিল যে ওরা অত্যন্ত জ্ঞানী, ওরা অত্যন্ত পূর্বপুরুষ, ওদের কোনো ভুল নাই। মানে আমার প্রায় আধা ঘন্টা লাগছে ওকে, ছোট্ট একটা মেয়ে, কিন্তু ওকে আধা ঘন্টা লাগছে আমার বুঝাতে যে এটা নির্ভুল না, নির্ভুল উৎস নয়, তোমরা জ্ঞান অর্জন করো নির্ভুল উৎস থেকে। যাই হোক স্যার, এটা বুঝাতে পারছি। পরে ও বলতেছে যে ম্যাডাম আপনি কি বলেন, পরে আমি বলছি যে আচ্ছা তুমি ছোট মানুষ আর একটু চেষ্টা করো, পরে এটা বলে ছেড়ে দিচ্ছি। আসলে এটাই বাস্তব অবস্থা, সবাইকে ওই কথাই শিখে দেওয়া হচ্ছে না, এটা পড়তে গেলে কোরআন সুন্নাহ এটা সম্ভব না, ওনাদেরটাই যা আছে তাই। আমাদের তাহমিনা আক্তার ম্যাডাম, আপনি কি কোনো হাদিস বলবেন যে হাদিসটাই এই আয়াতের ব্যাখ্যা হিসেবে আমরা বেশ প্রপারলি নিয়ে আসতে পারি? স্যার এটা তো যে শেষের মানে ইয়েটার সাথে মিলে, যে শ্রবণকারীর চেয়ে যে মানে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছিলেন তখন বলছিলেন যে আমার এই দাওয়াত পৌঁছে দাও অনুপস্থিতির কাছে। এটা কখন বলছিলেন, কখন কোন সময় কাদের সামনে? এটা তো আমরা বিদায় হজের শেষ তো এই কথাটা বলতে হবে, বিদায় হজে, মানে যেখানে সকল সাহাবী 1 লক্ষের বেশি সাহাবী উপস্থিত ছিলেন। জি স্যার, ওই সময় বলছিলেন, ওনার লাস্ট যে ভাষণটা ছিল সেখানেই কথাটা বলেছেন। জি স্যার, চমৎকার। যাক আলহামদুলিল্লাহ, আমরা যেটা তাফসীর শুনলাম সবাই যা বলেছেন আলহামদুলিল্লাহ, আমাদের ডাইরেকশন অফ তাফসীরটা আলহামদুলিল্লাহ, এটা আমরা যত করতে থাকবো, যত ভাবতে থাকবো, যত চিন্তা করতে থাকবো, এটা উন্নত হবে, এটা উন্নত হবে। কিন্তু ডাইরেকশনটা আগে ঠিক থাকতে হবে, যদি রং ডাইরেকশনে চলে গেলে এটা সবই ওই রঙই হবে। তো আলহামদুলিল্লাহ এটা আমরা আরো চিন্তা করবো, আস্তে আস্তে ভাববো। আমি যদি একটু খালি বলি, আয়াতটার যে এটা যখন যদি আমরা দেখি প্রথম অংশটুক যেটুক লাল, যখন তাদের বলা হয়, তাদের মানে ওই সময় এটা বোঝা যাচ্ছে যে তাদেরকে বলা হচ্ছে কোরআনের দিকে আসো, সুন্নাহর দিকে আসো। তারা বলছে আমাদের বাপ দাদারা, এটা তো কোনো মুসলমান এই কথাটা বলবে না, কোরআন সুন্নাহ বলতে পারেন আমাদের বাপ দাদার দিকে আসো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাওয়াত দিচ্ছেন, নিশ্চয়ই সেখানে কাফের মুশরিক বা আহলে কিতাব যারা ছিল তারা বলছে না, তুমি এইসব নতুন আবার নিয়ে আসছো, এইসবে না, আমাদের বাপ দাদারা যা বলেছে আমরা সেটাই নিব, আমাদের আকাবের মনীষীরা যা বলেছে তাই। তখন আল্লাহ তাদেরকে তাদের ওই কথার প্রত্যুত্তরটা দিয়েছে এইভাবে, তাদের বাপ দাদারা কোনো বিষয়ে যদি সঠিক জ্ঞান লাভ না করে থাকে
এবং ফলস্বরূপ যদি সঠিক পথ না পেয়ে থাকে তারপরেও মানে তাদের পূর্বপুরুষেরা। এখন এইটা অনেকেই বলে এ আয়াতটা তো আহলে কিতাবদের জন্য, আমাদের জন্য নয়। মোটেই ঠিক না। কোরআনের প্রতিটা আয়াতের শিক্ষা কিয়ামত পর্যন্ত আছে, আমরা এখন এটা শিখে ফেলেছি। এমন কোরআন এটাও বলা আছে যে তাদের বাপ দাদাদেরও পূর্বের কিতাবগুলো একই নীতিমালা, এক মূলনীতি একই, সব জায়গায় মৌলিক শিক্ষাগুলো একই। তাহলে এই পরবর্তীতে এখন যদি আমরা দেখি, এখন যারা মুসলিম তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এটা কোরআন সুন্নাহর দিকে আসো, মানে যদি এখনকার মুসলিমদের বলে আসেন আমরা সবাই সরাসরি একটু কোরআনটা, সরাসরি একটু হাদিসটা পড়ি, সরাসরি কোরআন এবং সরাসরি হাদিস, বলবে উত্তরটা ওই দিবে যে না, আমরা আমাদের বাপ দাদারা মানে আমাদের আকাবের মনীষীরা যেটা বলেছে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাই আমাদের মানতে হবে। এই জন্য আমরা এখন গ্রুপ আবার ভাগ হয়েছে, একটা আছে সালাফি আর খালাফি। সালাফি হচ্ছে যারা পূর্বপুরুষরা যা বলেছে, বিশেষ করে যারা আহলে হাদিস এগুলো বেশি সালাফি, তারা এই কথা বলে। আল্লাহ বলছে যে আমাদের যদি আমাদের ধরি বর্তমান যুগে মুসলিমদের পূর্বপুরুষরা তারা যে ইচ্ছা করে কোনো ভুল করেছে প্রকৃত মনীষী, সেটা আমরা অবশ্যই বলবো না। আমাদের পূর্বপুরুষরা কেউ ইচ্ছা করে কোনো অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা করেছেন নো, কিন্তু তাদের তো সভ্যতার জ্ঞানের দুর্বলতার কারণে তো কোরআন তো কিয়ামত পর্যন্ত, কাজেই কিছু কিছু আয়াত তো সভ্যতার দুর্বলতার কারণে ভুল ব্যাখ্যা হতে পারে তাদের মাধ্যমে। আর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভুল ব্যাখ্যা ইচ্ছাকৃতভাবে অনেকে করছে। আবার আমরা এটাও বুঝতে পেরেছি যে ষড়যন্ত্রী ও ইবলিস এবং তার দোসররা আমাদের মনীষীদের অনেক সেই কিতাব, তাদের দেখা প্রকৃত যে মূল কিতাবগুলো ফেলে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, সাগর নদীতে ফেলে দিয়েছে, দিয়ে তারা আবার সে জায়গায় নতুন নতুন ব্যাখ্যা তৈরি করেছে, করে তাদের নামে চালু করেছে। তাহলে সরাসরি উল্টা কথা তো আর আসবে না। তাই এই পরবর্তীতে তাই বলছেন যে তোমাদের পূর্বপুরুষরা, বর্তমান মুসলিমদের, তোমাদের আগের যুগের যারা আজ থেকে 500-800 বছর আগে, 600 বছর আগে, 200 বছর আগে, তারা ব্যাখ্যা করেছে। সভ্যতার জ্ঞানের দুর্বলতার কারণে তাদের ব্যাখ্যা এত ভুল হতেও পারে, কাজে তোমরা সেটি মানবা। তোমরা সরাসরি কোরআন সুন্নাহ দেখো, দেখে সেখান থেকে তোমাদের যুগের জ্ঞানের আলোকে তোমরা যে পড়েছেন তার কিছু কিছু তো অবশ্যই যুগের জ্ঞানের আলোকে ব্যাখ্যা হয় নাই। প্রতিবার আমরা যেটা অনেক কথাই এখন দেখতে পাচ্ছি, বিভিন্ন পরিমাণ নেক কাজ করলে দেখানো হবে যে ব্যাখ্যা করা হয়েছে সেটা বিধ্বংসী ব্যাখ্যা হয়ে গেছে, যে পুরস্কার দেওয়া হবে, বিন্দু পরিমাণ সৎ কাজের পুরস্কার, বিন্দু পরিমাণ অসৎ কাজের শাস্তি, ফলে সবাইকে জাহান্নামে যেতে হবে আর তারপরে আবার বেরিয়ে এসে জান্নাতে যাবে। এইসব যে ব্যাখ্যা করা হয়েছে সেটা সভ্যতা জ্ঞানের দুর্বলতার কারণে। তাহলে আমাদের এখন সরাসরি কোরআন সুন্নাহ থেকে পড়ে জ্ঞান অর্জন করতে, তাদের ওখান থেকে আমরা সাহায্য নেবো, তাদের ওখান থেকে আমরা রেফারেন্স হিসাবে দেখবো, কিন্তু তাদেরটা আমরা অন্ধভাবে মানবো না। আমরা তাদের কিতাবগুলো রেফারেন্স হিসাবে দেখবো। আমরা মূলনীতি এখন দেখতে পাচ্ছি ব্যাপকতর ভুল। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা হাদিসে বলছে না যে জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে, এমনকি জ্ঞান অর্জনের ক্ষমতাও থাকবে না। আর এইখানে যে পরবর্তীদের ব্যাপারে যেটা হচ্ছে বিদায় হাজের হাদিস, যেটা আপনারা বললেন লাস্টে, যেটা বিদায় হাজের হাদিস, যেখানে রাসূলুল্লাহ সেই বড় বক্তৃতায় এই লাস্টে বললেন আমার এই বক্তব্য যারা এখানে উপস্থিত নাই তাদের কাছে পৌঁছে দেবে। তাহলে উপস্থিত নাই একটা হচ্ছে বিদায় হজে যারা ছিল না, বিদায় হজে তো সাহাবীদের অধিকাংশই ছিল, মানে 1,10,000 সাহাবী, মানে অধিকাংশই ছিল, প্রায় সবই ছিল, পৌঁছে দেবে। যারা আসে নাই তার ব্যাখ্যা হচ্ছে পরবর্তীতে যারা আসবে তাদের কাছেও পৌঁছে দেবে। কেননা কথা দিয়ে যে কথা বলেছেন সে আরবিটা ফারুক বা মুবাল্লাগিন আওয়ামিন সামে, কারণ পরে আসা ব্যক্তিদের মধ্যে এমন অনেক থাকবে যারা এই কোরআন এবং সুন্নাহর কথাকে সঠিকভাবে অনুধাবন, সঠিকভাবে ব্যাখ্যা এবং সঠিকভাবে সংরক্ষণ করতে পারবে। তিনটে কথাই আওয়ামিন সামে। তাহলে আসলে এই আয়াতের ওই হাদিসটাই সব থেকে ভালো ব্যাখ্যা নিয়ে আসা যায়, বিদায় হজের হাদিস। রাসূলের জীবনের একমাত্র হজ, বিদায় হজ না বলে একমাত্র হজ বলে মনে হয় ভালো। এটা একমাত্র হজ আমরা লিখেছি, এটা বিদায় হজ বলে বেশি চালু, একমাত্র হজ, জি সেটা বলাই ভালো, ঠিক বলেছেন। তাহলে রাসূল ওই কথা বললেন পরে পৌঁছে দিবে, মানে পরের মানুষেরা যে ব্যাখ্যা করতে পারবে অনেক ক্ষেত্রে সেটা পূর্বের মানুষের ব্যাখ্যার থেকে ভালো হবে। আর তাছাড়া এখন তো আমরা বুঝতে পারছি যে আমাদের মনীষীদের ব্যাখ্যা ফেলে দেওয়া হয়েছে, ফেলে দিয়ে
হাদিসও আমরা এখন বুঝতে পারছি যে জাল হাদিস তাদের পাণ্ডুলিপির মধ্যে লিখে রাখা হয়েছে, তা না হলে কোরআনের স্পষ্ট বিপরীত হাদিস থাকতে পারে না, বলতে পারেন না। স্যার আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বর্তমান আমাদের জন্য যে এই কোরআন থেকে যে শিক্ষাটা, সেটা হচ্ছে যে আমাদের এজমা কেয়াসে যে একটা নির্দেশনাবলী এখন দেওয়া হয় যে এটার বাইরে আমাদের নতুন করে ভাবনা করার কোনো সুযোগই নাই, একেবারে বিধ্বংসী কথা। একটা কথা। আরেকটা কথা হচ্ছে মাইন্ড সেট আপ। মনে করুন স্যার আমি ক্লাস 5-এ থাকতে একটা ওয়াজ শুনেছি, সেই ওয়াজে এরকম একটা ব্যাখ্যা একজন আলেম করেছেন এইটার উপর, বা আমার মুরব্বী এভাবে বলেছে আই হ্যাভ টু স্ট্যান্ড অন ইট। এই যে আমাদের এই কথাটা এই কোরআনের এই আয়াত থেকে স্পষ্ট হচ্ছে যে সঠিক জ্ঞান অর্জন করে এবং এটা আকেল খরচ করে কোরআন এবং হাদিসের আলোকে নতুন ভাবে সিদ্ধান্ত নেওয়া। অবশ্যই অবশ্যই এটাই হচ্ছে স্যার এটার মূল। ঠিক ঠিক। আমাদের সবাইকে সরাসরি যে আমাদের সবারই আকল আছে, আমরা যদি কোরআন সুন্নাহর ভিত্তিতে আকল খাটিয়ে এটা বোঝার চেষ্টা করি, দেখবেন আমরা অনেকেই বিভিন্ন ডাইমেনশনে আমাদের ব্যাখ্যা চলে আসবে। তবে ওই মূলনীতি যদি আমাদের ঠিক থাকে, দেখবেন আমরা ভুল ব্যাখ্যা করতেই পারবো না, আপনাকে ভুল ব্যাখ্যা করতে দিবে না। কোরআনের একটি শব্দ আর একটা শব্দকে গার্ড দেয়, একটা আয়াত আর একটা আয়াতকে গার্ড দেয়। কাজে আমরা যদি সব আয়াত একসাথে করি, আর ওই যে আমরা এখন 10টি যে মূলনীতি আমরা কোরআন সুন্নাহ থেকে বের করেছি, আমাদের ভুল ব্যাখ্যা করতে দিবে না, কোরআন ভুল ব্যাখ্যা করতে দিবে না, হাদিস ভুল ব্যাখ্যা করতে দিবে না। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে তাফসীর টেস্ট এখানে শেষ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।